আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। আমি রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। তো আজকে আমরা আলোচনা করব পার্ট 6 নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 6, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। আমরা সবাই সমাজে থাকি। তুমি, তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো স্কুলে, হোস্টেলে থাকো। বাবা, মা, দাদা, দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা বাড়িতে গৃহস্থলীর কাজ করে। পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। সমাজের নানা প্রয়োজনে আমরা নানান ধরনের হাতিয়ার ব্যবহার করি। এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো, খবর দিতে হতো। আচ্ছা, এক সময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো খবর দিতে। অর্থাৎ কি করতে হতো, যে আমি তোমাদের বাসায় আসবো, গিয়ে আগে বলে আসতে হতো। বা কোনো দরকারি কাজ থাকলে কি করতে হইতো, আমাদেরকে ওই বাসায় গিয়ে বলতে হইতো। এখন আমরা কি করতে পারি, ফোনের মাধ্যমে বলে দিতে পারি। পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেওয়া যায়। আবার দেখা গেলো কি ঢোল বাজিয়েও কি খবর দেওয়া যায়। মানুষ যখন লিখতে শিখলো তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক বিভাগ, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই বিষয়গুলোকে আরো সহজ করে ফেললো। এখানে একটা প্রক্রিয়ার কথা বলা হইতেছে আর কি, যে আজকের যে এই তথ্য যোগাযোগ বা আমরা যে যোগাযোগ করতে পারি পৃথিবীর বা সমাজের যে কোনো মানুষের সাথে, যে কোনো আত্মীয়ের সাথে, আত্মীয় যেখানেই থাকুক সমস্যা নাই, এই প্রক্রিয়াটাতে আসছে তার কথা এখানে বলা হইতেছে। তারপর দিকে এখানে কি বলা হয়েছে, আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সামাজিক চাহিদা পূরণের ব্যবহার ব্যবহারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা প্রথমে দেখে নিই। তো এখানে কি দেওয়া যে ই কার্ড অনেক চমকপ্রদ হতে পারে, কাগজ কালি ব্যবহার হয় না বলে অনেক পরিবেশ বান্ধব। এখানে একটা কার্ডের কথা মনে হয় বলা হয়েছে। ওকে, আমরা দেখি প্রথমে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। তো এই যে কি বলছে, যে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। এক সময় কেবল কাগজের আমন্ত্রণ পত্র এবং টেলিফোনেই কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া হতো। এখন এগুলোর পাশাপাশি ইমেইল বা মুঠোফোনের খুদে বার্তায় এসএমএস দাওয়াত দেওয়া হয়। ইমেইল বা খুদে বার্তার সুবিধা হলো তা যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সে সময় তাকে ফোন ব্যবহার করতে হয় না, তার সুবিধা মতো সময় সে দেখে নিতে পারে। এখন আমরা কি করি, যে বিয়ের দাওয়াত বা বিয়ের কার্ড আমরা কোথায় দিয়ে দেই, হোয়াটসঅ্যাপে পিকচার তুলে দিয়ে দেই। তো যে ব্যক্তি আসার কথা ও বুঝে নেয় যে আমাকে দাওয়াত দেওয়া হইতেছে। আবার অনেক আছে যে একটু গ্রামের মানুষ বা একটু প্রাচীন কালের মানুষ, প্রাচীন কালের বলতে গ্রামের মানুষ কি করে, না তুমি আমাকে ফোনে দাওয়াত দিচ্ছ কেন, আমি আসবো না, আমাকে কি দাওয়াত দিতে হবে, বাসায় এসে দাওয়াত দিতে হবে। অনেকে আবার রাগারাগি করে, যারা একটু ওল্ড টাইপের বা ব্যাকডেটেড মানুষ। কিন্তু আধুনিক যুগে মানুষের এত সময় নাই। মানুষ কি করে, পিকচার তুলেই হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠিয়ে দেয় যে আমার অমুক দিনে আমার একটা অনুষ্ঠান আছে, তোমাকে আসতে হবে। 2 নম্বর, বিশেষ দিবস সময়ের শুভেচ্ছা বার্তা। তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পুজোর সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও, সেসব বন্ধু তোমার আশেপাশে থাকে, তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো। কিন্তু যারা ভিন্ন দেশে ভিন্ন দূরত্বে থাকে তাদের কাছেও কার্ড পাঠানো যায় ডাক যোগাযোগ। তবে এখন সবাই পাঠায় ই কার্ড। ই কার্ড দুইভাবে পাঠানো যায়। একটি হলো তুমি নিজে কম্পিউটারে কম্পিউটারে ই কার্ড তৈরি করে সেটি ইমেইলে পাঠাতে পারো। অর্থাৎ নিজে নিজে তুমি যদি কাজ কিছু জানো তখন এই কার্ড একটা তৈরি করলে তোমার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাইলা। আবার ইন্টারনেটে অনেক ই কার্ডের সাইট আছে যেখান থেকে তোমার পছন্দ ই কার্ডটি প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন
তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমার কার্ড পেয়ে যাবে। আবার শুভেচ্ছা জানানো তো মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন এফএম রেডিওতে পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। এসএমএস এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। একইভাবে কথা বলা সফটওয়্যার এর মাধ্যমে প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয়। দেখা যাইতেছে যে তোমার একটা বন্ধু ও স্কুলে পড়ছো, কিন্তু ও স্কুল শেষে তোমরা কলেজে চলে গেছো, দুইজন দুই জায়গায় চলে গেছো, কিন্তু তুমি ওর সাথে কি আছো, ফেসবুকে কানেক্ট আছো, হোয়াটসঅ্যাপে কানেক্ট আছো। ফেসবুকে ফটো ছাড়তেছে, তুমি দেখতেছো, আবার হোয়াটসঅ্যাপে ও স্টোরি দিতেছে, তুমি দেখতেছো, মনে হইতেছে ও তোমার কাছেই আছে। তো দেখো, তোমাদের বন্ধু ঠিক রাখার জন্য এখানে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কিন্তু একটা রোল প্লে করতেছে। তো এইটাই বলা হইতেছে যে ইন্টারনেট আমাদের কি করে সামাজিক বন্ধন দৃঢ় করে। এই যে আমাদের গ্রামের অনেকের সাথে আমার দেখা হয় না, কিন্তু গ্রামের মানুষ কি করে, যখন ফেসবুকে ছবি দেয়, হোয়াটসঅ্যাপে ছবি দেয়, তখন এগুলো আমরা দেখতে পাই। তো মনে হয় ওরা আমাদের পাশেই আছে। তো এইভাবে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে কি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে। এই যে এই ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইটের দৃশ্য দেওয়া, যেখানে কি ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে, এইটার কথা এখানে বলা হয়েছে। এই যে কোনো কিছু ছবি দিয়ে যদি আমরা আমাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে চাই। তো 3 নাম্বার কি বলছে, এই যে 3 নাম্বার, স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। অনেক দিন আগে থেকে জীবনের রঙিন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে রাখা এবং তা সবার সঙ্গে বিনিময় শেয়ার করার একটি সংস্কৃতি রয়েছে। যাদের সামর্থ্য আছে তারা তাদের অনুষ্ঠানটি ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখে। বর্তমানে এমন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে, যেখানে ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা রয়েছে, যার ফলে জীবনের যে কোনো মুহূর্তে আগামী দিনের জন্য সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে। এই যে সাপোজ তুমি আজকে একটা ভিডিও করতেছো, এই ভিডিওটা তুমি কি করতে পারবা, এই যে সংরক্ষণ করে রাখতে পারবা। আগামী 5 বছর পরও চাইলে তুমি দেখতে পারবা, স্মৃতিচারণ করতে পারবা। তো আমরা এইভাবে আমাদের মেমোরি তৈরি করি। তো তোমার যদি কখন মেমোরি তৈরি করবা বন্ধুদের সাথে, স্কুলে, বাসা বাড়িতে, সবসময় কি মেমোরি তৈরি করবা এবং এগুলো ক্যাপচার করে রাখবা, কারণ ভবিষ্যতে দেখার জন্য, ভবিষ্যতে মেমোরি পাওয়ার জন্য। এছাড়া এই ধরনের ডিজিটাল ছবি ইচ্ছে করলেই প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যায়। এই যে সুন্দর ছবি হলে আমরা আমাদের বন্ধুদেরকে পাঠাই, আমাদের আত্মীয়দেরকে পাঠাই। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে গুগল ফটোস, এই যে এখানে ফটো কি থাকে, সংরক্ষণ থাকে। গুগল ফটোস এবং ইয়াহু ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। যদি আমি ইয়াহু ফ্লিকারটা এখন ইউজ করি নাই, কিন্তু আমি সবসময় এটাই ইউজ করি। কেবল ছবি নয়, ইচ্ছে করলে তুমি তোমার তোলা ভিডিও সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে ইউটিউব হচ্ছে অধিক জনপ্রিয়। ইউটিউব কি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এই যে আমি আমার এই ভিডিওটা রেকর্ড করতেছি আর তোমাদের মধ্যে ছড়িয়ে দিতেছি, তো এটা পসিবল হয়েছে কিসের মাধ্যমে, এই আইসিটির মাধ্যমে, বা ভিডিও শেয়ারিং যে ওয়েবসাইট ইউটিউবের মাধ্যমে। ওকে, তো নতুন শব্দ আমরা এখানে কি শিখলাম? আচ্ছা, নতুন শব্দের আগে এখানে একটা দলগত কাজ আছে। দলগত কাজে কি বলা হয়েছে? দলগত কাজ, তোমাদের ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এসএমএস ব্যবহার করা অতিথিদের আমন্ত্রণ জানাও। তো দলগত কাজ তোমরা দলগতভাবে করে নিবা। আর যদি দলগত কাজ আমার কাছ থেকে পেতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমি দলগত কাজের সমস্যার সমাধান দিয়ে দিব। তারপর নতুন শব্দ কি শিখলাম? এই যে খুদে বার্তা, ই কার্ড, ভিডিও শেয়ারিং সাইট। খুদে বার্তা, ই কার্ড, ভিডিও শেয়ারিং সাইট। তো এগুলো এখন আমরা একটু বিস্তারিত দেখি। এই যে প্রথমে নতুন শব্দ, প্রথম নতুন শব্দ কি? এই কই 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 এই তো প্রথমে কি, এই যে খুদে বার্তা, ভিডিও শেয়ারিং সাইট এবং ই কার্ড, তো যোগাযোগের মাধ্যম। এই যে খুদে বার্তা, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল মিনিংটা মনে রাখবা, শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস, SHORT, মেসেজ মেসেজ শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এটি হলো মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে সংক্ষিপ্ত লিখিত বার্তা আদান প্রদানের একটি সেবা। এটি সাধারণত সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে পাঠানো হয় এবং
দ্রুত ও সরাসরি যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। তারপর হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট। এগুলো হলো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভিডিও আপলোড দেখতে এবং অন্যদের সাথে শেয়ার করতে পারে। ইউটিউব এর একটি প্রধান উদাহরণ। ইউটিউব আর কি, যত ধরনের ভিডিও ওয়েবসাইট আছে, শেয়ারিং ওয়েবসাইট আছে, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে ইউটিউব। এই সাইটগুলো বিনোদন, শিক্ষা, খবর এবং ব্যক্তিগত বিষয়বস্তু প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এই যে বিনোদনের জন্য অনেকে ইউটিউব ব্যবহার করে, যেমন এই যে আমার ফারিয়া বাতিজি কি করে সারাদিন রাকিব আর অন্তরার ভিডিও দেখে, ওইখানে কি করে বিনোদন নেয়। তারপরে যে শিক্ষা, তোমরা আমার ভিডিও দেখতেছো শিক্ষার জন্য। তারপরে যে খবর, তোমার বাবা মা বা আমার আব্বা আম্মা খবর দেখার জন্য ইউটিউব ব্যবহার করে। আর ব্যক্তিগত কাজে যার যার তো প্রফেশনাল আছেই, এগুলো আমরা কি ইউটিউবে ভিডিও দেখি। তারপর সর্বশেষ হচ্ছে ই কার্ড। এটি হলো ডিজিটাল ফরম্যাটের শুভেচ্ছা কার্ড, যা ইমেল বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো হয়। জন্মদিনের শুভেচ্ছা, ছুটির দিনের শুভেচ্ছা বা অন্য কোনো বিশেষ উপলক্ষে এটি ব্যবহার করা হয়, যা কাগজের কার্ডের একটি পরিবেশ বান্ধব ও সুবিধাজনক বিকল্প ব্যবহার। আচ্ছা, ই কার্ড, এই যে আমরা এই যে স্বাধীনতা দিবস, ঈদের শুভেচ্ছা, তারপর হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে আমরা কি করি, একটা আমাদের প্রিয়জনদের কি করি, একটা মেসেজ পাঠাই বা একটা কার্ড পাঠাই, এটা হচ্ছে ই কার্ড। তো এই তো ছিল পার্ট 6 নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।